তুমি নিশ্চয়ই জানো লুকস কতটা ইম্পর্টেন্ট একটা ছেলের জীবনে এবং লুকটাকে বেটার করতে আছো এবং লুককে বেটার করার মধ্যে সবার থেকে মেন ভূমিকা পালন করে হলো তোমার চুল। এই হেয়ারটা তোমার প্রচুর ভূমিকা পালন করে তোমার লুকসের উপর। হেয়ারটাকে কাটার সঙ্গে সঙ্গে তোমার লুকস এখান থেকে এখানে চলে আসতে পারে আমার মতো পুরো। তুমি দেখতে পাচ্ছ আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, এর আগেরটাই দেখলে বুঝতে পারবে যে আমার লুকটা ডিফারেন্ট ছিল এবং আমার এই চুলটা দেখে তুমি বুঝতে পারবে যে আর আমার লুকটা ডিফারেন্ট হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমি হেয়ার স্টাইলটাকে পাল্টে ফেলেছি এবং এই কারণে আমার লুকটা পাল্টে গেছে এবং তুমি এই হেয়ার স্টাইলটাকে পাল্টে লুকটাকে বেটার করতে হবে এবং হেয়ার স্টাইলটাকে মানে চুলটাকে গঠনটাকে অন্যরকম করলে তোমার লুকটা আরো বেটার হতে পারে। কি করে করতে হবে সেটা এই ভিডিওতে বলা হবে এবং কি করে কি করলে তোমার লুকটা বেটার হতে পারে সেটা আমার থেকে মানে কেউ বলতে পারবে না, ভালো কেউ বলতে পারবে না। কারণ আমার মতো লাইফে এত চুল কাটার এক্সপিরিয়েন্স কারো মনে হয় নেই এবং চুলকে গ্রো করার মতো এক্সপিরিয়েন্স কারো নেই, আমি পুরো গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি। কারণ তুমি এই ছবিগুলো দেখলে বুঝতে পারবে আমি ছোটবেলা থেকে নানান রকম ভাবে চুল কেটেছি এবং নানান রকম ভাবে চুলটাকে হেয়ারটাকে গ্রো করেছি এবং চুলটাকে কি করে গ্রো করতে হয় সে সম্বন্ধে আমার প্রচুর জ্ঞান রয়েছে এবং চুলটাকে কি কি কাটতে হয়, কেমন ভাবে কাটলে আমার চুলটা বেটার হতে পারে, কেমন করে লুকটা বেটার হতে পারে, কেমন ভাবে বাজে হতে পারে সেসব সম্বন্ধে আমার প্রচুর জ্ঞান রয়েছে। আমার ছোটবেলা থেকে আমি প্রচুর হেয়ার স্টাইল কেটেছি এবং নানান রকম স্কেল তুমি ফটোগুলো দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই। এবং কি করে চুলটাকে আরো বেটার করা যায়, কি করে তোমার চুলটা ড্যামেজ হয়ে গেলে সেগুলো আরো ইমপ্রুভ করা যায় সেই ভিডিও সম্বন্ধে পুরো নলেজ এই ভিডিওতে তুমি পাবে এবং আমার পুরো লাইফের এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সব ফার্স্ট পয়েন্ট, তুমি কি করে নিয়ে হেয়ার কাটটাকে বাঁচবে মানে কোনটা তোমার জন্য ভালো। এটা বাঁচার জন্য তোমার সবার প্রথম তোমাকে ন্যাড়া হতে হবে, এটাই রিয়ালিটি। তোমাকে ন্যাড়া হতে হবে। আমি তোমাকে বলবো না তোমার মুখের টিপ দিয়ে মাপতে বা মুখের কোনো স্ট্রাকচার মাপতে, আমি শুধু বলবো নিজের মুখটাকে ন্যাড়া হয়ে যাও এবং ন্যাড়া হয়ে চুলটাকে ছোট করে দাও এবং আস্তে আস্তে বড় করো এবং প্রত্যেক সময় কাটবে চুলটাকে এবং দেখবে কোন চুলটা তোমার জন্য বেটার, লুকসটাকে বেটার মনে হচ্ছে তোমার লুকটাকে, সেই চুলটাকে মেনটেন করার চেষ্টা করবে। এইটুকুনি তোমাকে সাজেশন দেবো এবং এইটুকুনি করলে তোমার লুকটা বেটার হয়ে যাবে, 10x বেটার হয়ে যাবে তোমার এই ভার্সনের থেকে। এবং 2 নম্বর, হেয়ারটাকে গ্রো করার জন্য যাবো তুমি নিজের নিউট্রিশনটাকে হাই রাখো, নিজের নানান রকম শাকসবজি নিজের শরীরকে দাও, প্রোটিন ইনটেকটাকে হাই রাখো, ক্যালোরি ইনটেককে হাই রাখো, নিজের যতটুকু প্রয়োজন জিনিস সেটুকুনি নিজের বডিকে দাও, তাহলে তোমার বডি কিছু করতে আটকাবে না, তোমার হাইটকে বাড়াবে, তোমার হেয়ারটাকেও বাড়াবে, তোমার গ্রোথ আরও তাড়াতাড়ি যাবে। এবং 3 নম্বর, তুমি বিভিন্ন রকম চুলে জিনিস লাগাতে পারো, ডিম, টক দই, দুধ, নানা রকম জিনিস লাগাতে পারো যার ফলে তোমার চুলটা বেটার হবে, আরও সুন্দর হবে। এবং অয়েল দিতে পারো মানে তেল দিতে পারো এবং তুমি শ্যাম্পু করাটাকে অ্যাভয়েড করবে। এটা হলো 4 নম্বর পয়েন্ট, শ্যাম্পু করাটাকে অ্যাভয়েড করতে হবে তোমাকে। শ্যাম্পুটাকে খুব লিমিটেড অ্যামাউন্টে করতে হবে, কারণ তুমি যদি শ্যাম্পু করো বারবার তাহলে তোমার যে ন্যাচারাল অয়েলটা থাকে মানে চুলের ন্যাচারাল মানে চুল একটা তেল বের করে, এটাই রিয়ালিটি। এবং তুমি তেল নাও দাও তোমার চুলে একটা তেল বের করে এবং এই তেলটা তুমি বেশিরভাগ কারণে লোকেরা শ্যাম্পু দেওয়ার পরে এই তেলটা কমে যায় এবং তোমার চুলটারও ড্যামেজ হতে থাকে এবং তোমার চুল পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। এই কারণে তোমাকে শ্যাম্পুটাকে অ্যাভয়েড করতে হবে, তোমার ন্যাচারাল অয়েলটাকে মেনটেন করে রাখতে হবে যাতে তোমার চুলের ভলিউমটা বেটার থাকে, চুলটা ভালো থাকে। এই কারণে তোমাকে মাসে 2-3 বার করলে তোমার বেটার হবে, তোমার রেজাল্টটা তুমি বেটার পাবে। এবং তুমি যদি বেশি নোংরা হয়ে থাকে তোমার জায়গা হিসাবে তুমি যদি বেশি পলিউশন মানে নোংরা জায়গায় থেকে থাকো তোমাকে একটু বেশি করতে হবে এবং যারা ঘরের মধ্যে থাকে তাদের কম করতে হবে। সবার ক্ষেত্রে সমান সাজেশন দেওয়া সম্ভব না, এই কারণে নিজের অনুযায়ী মেনটেন করার চেষ্টা করো নিজের চুল। এবং তেল দেওয়ার পর মানে তেল দেওয়ার 2 ঘন্টা পর শ্যাম্পু করবে এবং তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কোনোদিনও শোবে না। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি শুয়ে পড়ো তেলটা তোমার মুখে চলে আসবে এবং চুলের সঙ্গে সঙ্গে তোমার মুখটারও ড্যামেজ হতে থাকবে, কারণ তোমার লুকসকে বেটার করতে হবে এবং তুমি যদি মুখে ড্যামেজ করে ফেলে সেটা হবে না। তাই তোমাকে মাথায় যখন তেল দেবে তখন তুমি না ঘুমানো অ্যাভয়েড করবে, মানে ঘুমানোর সময় তেল দেবে না। ঘুমানোর মানে শ্যাম্পু করছো ধরো 2 ঘন্টা আগে তখন তুমি তেল দিয়ে ফেললে, শ্যাম্পু করে নিলে হয়ে গেল, তেলটা তোমার থেকে গেল, তোমার ন্যাচারালটা থেকে গেল, তোমার যেটা তুমি বাইরে থেকে দিচ্ছ সেই তেলটা তোমার শ্যাম্পু নোংরাটাকে সমেত তেলটাকে নিয়ে নেবে এবং ন্যাচারালটা থেকে যাবে। এই কারণে তোমাকে এইটুকুনি সাজেশন দিতে চাই। বিভিন্ন রকম কেমিক্যাল থেকে অ্যাভয়েড করতে হবে তোমাকে, যেমন বিভিন্ন জেল ক্রিম, চিপ জেল ক্রিম বা চিপ শ্যাম্পু, এগুলোকে অ্যাভয়েড করতেই হবে তোমাকে, তো আগেও বলা হয়েছে এবং এই এখনও বলছি। চুলটাকে হাত দেওয়া কম চেষ্টা করো, আমি যে বারবার এরম করো তাহলে তোমার কী হয়, তোমার হাতে যত কেমিক্যাল ডাস্ট নোংরাগুলো রয়েছে সেগুলো তোমার চলে যায়। ঠিক তেমন স্কিনের ওপর তুমি যদি বেশিরভাগ স্কিনের মধ্যে টাচ করো তাহলে তোমার স্কিনের পোর্টগুলো ওপেন হয়ে যায় এবং তোমার পোর্টের মধ্যে যখন নোংরাগুলো চলে যায় তখন ব্রণ সৃষ্টি হয়, বিভিন্ন রকম অ্যাকনে সৃষ্টি হয়। এবং বেশি মোস্ট ইম্পর্টেন্ট, তুমি যদি চুলের মধ্যে বেশি হেড দিয়ে থাকো বা রোদের মধ্যে গিয়ে থাকো তাহলে তোমার চুলটা ড্যামেজ হতে পারে, তোমার চুল পড়ে যেতে পারে। কারণ তোমার যদি বেশি হেড চলে যায় তোমার মুখে বা স্কিনে বা যে ওপরেও একটা স্কিন রয়েছে তোমার ভিতর, চুলের ভিতরে একটা স্কিন আছে সেখানে তোমার চুলটা বেরিয়েছে, ঠিক তেমন তুই এটা বেশি হেড চলে যায়, তুমি যদি বেশি হেড দিয়ে এরম করার চেষ্টা করো তাহলে তোমার চুলের যে পোর্টসগুলো সেগুলো ওপেন হয়ে যাবে, তোমার বেশি রোদ্রে গেলে সেগুলো হয়ে যাবে। এবং তোমার সূর্যটাকে অ্যাভয়েড করতে হবে, এই কারণে একটু বেশি সান মানে বেশি কঠোর রোদ থেকে দূরে রাখতে হবে। সূর্যে যাওয়া ভালো, ভিটামিন ডি প্রয়োজন তোমার জীবনে, কিন্তু
সূর্য থেকে বেশি অ্যামাউন্টে সূর্য থেকে দূরে থাকে, সেটা তোমার স্কিনেও প্রবলেম আনবে এবং তোমার চুলেও প্রবলেম আনবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো স্কিন সম্বন্ধে এবং চুল সম্বন্ধে অনেক কিছু নলেজ পেয়েছো এই ভিডিও থেকে, এবং তোমার চুল সম্বন্ধে আর কোনো কথা না থাকারই কথা। যদি থাকে কমেন্ট করে জানিয়ে দাও। এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, যদি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওর জন্য। আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।